আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় ভালোবাসা আমি ভালো আছি। তো আজকে চলে যাবো আমি আমার বড় আন্টির বাসায়। তো এই তো এখানে বাবুর জন্য একটা জামা নিয়ে নিয়েছি। তো মূলত যাওয়ার কারণটা হচ্ছে একটা ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই বলতে পারবেন যে আজকে কেন যাচ্ছি। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, মূল কারণটা বলিয়ে দিই। তো যাব, আমার আন্টি খুবই অসুস্থ, ওনার লিভারে অনেক রকমের মানে সমস্যা ধরা খাইছে আর কি। তো আমার আন্টি কিন্তু আমার জন্য ধরতে গেলে আমার দ্বিতীয় মা আর কি। তো অনেক কিছুই করছে, আমাদেরকে ছোট থেকে বড় করছে। তো একটা সময় দেখা গেছে যে এখন তার জন্য আমরা কিছুই করতে পারতেছি না। তা আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু মন প্রাণ থেকে আমার আন্টির জন্য দোয়া করবেন। তো এই তো আমরা আল্লাহর নাম নিয়ে এখন ঘর থেকে বের হয়ে গেছি তালা দিয়ে। তো এরকম ঘরকে খালি রেখে মানে 2-3 দিনের জন্য যাচ্ছি, তো মানে ভয়ও লাগে। চারদিকে শত্রু মিত্র তো অভাব নেই, তারপর চোর ডাকাতের অভাব নেই। এখন আবার শীতও পড়তেছে, তো শীতকালে একটু চোর ডাকাতি মানে এইসব ধরনের কাজগুলো কিন্তু একটু বেশিই হয়। তারপরে আমাদের বাড়িটা কিন্তু একেবারে খালি। তো এই তো আমাদের জন্য গাড়িও মানে ধরানো হয়েছে। আর এখন কথা বলতে বলতে আমরা আমাদের বাজারে চলে আসছি। তো আজকে কিন্তু হাটের দিন ছিল, অনেক রকমের মানে বাজার উঠছে আর কি, গাছপালা হইতে সব কিছু আর কি। তো আমাদের বাজারটা কিন্তু অনেক বড়। তো এই কারণে আর কি আমাদের এদিকে আমাদের বাজারটা খুবই নাম করা। চারপাশে একটু ভিডিও করতেছিলাম। তো আমার কাছে কিন্তু মানে আমার প্রায় ভিডিওতে দেখবেন যে আমি মানে চেষ্টা করি যে সবসময় একটু প্রকৃতি বা যে সব কিছু একটু ভিডিও করার চেষ্টা করি। গাছপালা বলুন, মানে একটু প্রকৃতিটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর কি। তো সে কিন্তু অনেক রকমের গাছপালা, তারপরে পরিবেশটা আমার থেকে ভালো লাগছিল দেখে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমরা কিন্তু চলে আসছিলাম, চলে আসার পর কিন্তু আমি আর ভিডিও করি নাই। তো এটা হচ্ছে এলো পরের দিন আর কি। তো এটা ছিল আমার বড় মানে ছোট আন্টির বাসা। তো আমার বড় আন্টি ছোট আন্টি একই বিল্ডিংয়ে থাকে আর কি, আলাদা আলাদা বাসা, আলাদা আলাদা তালায়। একজন দোতলা থাকে, একজন তিনতলা থাকে। তো এটা পরের দিন আমি আর আমার বোন নাস্তা করে নিয়েছিলাম আর কি। তো এখানে আমার আঙ্কেল আমাদের জন্য ওই দিনে মানে যেদিন গেছিলাম ওই দিনে কিন্তু বাজারগুলো করে নিয়েছিল আর কি। কিন্তু এটা পরের দিন ফ্রিজ থেকে সব কিছু বাইর করছিল। তো এখানে আমি একটু ভিডিও করছিলাম, কারণ সবাই জানে আমি ব্লগ করি, তার জন্য আমাকে ডাকছিল যে একটু ভিডিও করে যা। তো এখানে অনেক রকমের মাছ আনছে, টাকি মাছ, পাবদা মাছ, তারপরে চিংড়ি মাছ, গরুর মাংস, মুরগির মাংস, তারপর লইট্টা মাছ, মাছের ভিতরে 4-5 রকমের মাছ আনছিল আর কি। তো এগুলো আনার কোনো প্রয়োজনই ছিল না, কারণ আমরা তো মূলত গেছিলামই আমার আন্টিকে দেখার জন্য। তারপরেও বললাম না, আমার আন্টি আঙ্কেল আমাদের জন্য খুব আন্তরিক, খুবই মানে কি বলবো, এরকম মানুষ এখনকার যুগে খুঁজে পাওয়া মুশকিল আর কি। তো এখানে আরো বড় কি যেন মনে হয়, মেবি এটা ইয়া মাছ আর কি, কাতলা মাছ আর কি মনে হয়। তো এখানে আমার আম্মু সবকিছু রান্না করছে। আজকে যদি আমার আন্টি ভালো থাকতো তাহলে আর আমার আম্মুকে আর রান্না করা লাগতো না। আমার আন্টি আমাদের জন্য সবকিছুই নিজের হাতে করতো। আজ আমার আন্টির অসুস্থ বলে আজ এই দশা আর কি। মানে যার সংসার যে প্রধান, সে যদি অসুস্থ থাকে তাহলে আর কিছুই ঠিকঠাক থাকে না আর কি।
তো আমি চলে যাচ্ছি, কারণ এখানে আমার থেকে কোনো কাজ নেই, সব কিছু আমার আন্টি আর আমার আম্মু মিলে করতেছে। তো এখানে আমার খালাতো বোনকে একটু ভিডিও করতেছি। ওরা দুজন, আমার খালাতো বোন আর একটু হচ্ছে আমাদের ভাইজান আর কি। তো ওরা দুজনে এত কান্নাকাটি করে, তার জন্য দুইটাকে একসাথে রাখা হয়েছে। কারণ দুইটা যদি দুই জায়গা রাখা হয় তাহলে সামলাতে খুবই কষ্টকর হবে। কারণ এখানে দুইটা সংসার, একটা আমার ছোট আন্টির, একটা আমার বড় আন্টির। তো দুইটা সংসার হিসেবে মানুষজন একবারে কম, তো কোনটা কোন দিকে সামলাবে এই আর কি। তার জন্য দুইটাকে একসাথে রেখে দিছি। আর এখানে আমি আমার বোন মিলে ওদেরকে একটু দেখাশোনা করতেছি। আর আমার আম্মু আর আমার আন্টি সব কিছু করতেছিল আর কি, সংসারের যাবতীয় কাজকর্ম। কারণ আমার বোন আন্টি তো একেবারে অসুস্থ, বিছানায় শোয়ায় আর কি। তো এখানে আমি আমার বোন আন্টির বাসায় চলে আসছিলাম। তো এসে একটা জিনিস ভিডিও করতেছিলাম আর কি, আর দেখতেছিলাম, আর নিজেরও একটু কথাবার্তা বলতেছিলাম। কথাটা হলো যে ওই যে লম্বা একটা বিল্ডিং রয়েছে, এটা হলো এখানকার মানে একটা স্থানীয় নেতার বিল্ডিং আর কি। তো আমার মাথায় ধরে না এসব নেতা ফেতারা কিভাবে কি রাজনীতি করে এত বড় বড় বিল্ডিংগুলো দাঁড় করিয়ে ফেলতেছে, কিভাবে কি আমার মাথায় ধরে না। সব কিছু গরিব দুঃখী বা আমাদের মতো যারা সাধারণ পাবলিক আছে তাদের মাথা পিটে টাকাগুলো নেওয়া আর কি, নাকি কি কে মানে কে বলবে। তো এখানে আমার আন্টির শাশুড়ি আর আমার নানু মিলে সবার জন্য ফলমূল সব কিছু কেটে রেডি করছিল আর কি। কারণ অনেক বেলা হয়ে গেছে রান্না বান্না করতে, তো সবারই ক্ষুধা লেগে গেছে। তো আমাকে দিয়েছে যে সবাইকে নিয়ে দিয়ে আসতে, তো আমি চলে আসলাম। তো এখন তো কেউ খাবে না, কারণ সবাই কাজে ব্যস্ত। কিনে দিব আইও চলে যাও এখানে হলো আমার খালাতো ভাই, ও কোনো কিছুই খানা সারাদিন উপাস থাকে। তো কিভাবে থাকে আল্লাহ আমাদের মানে বলতে পারে। তো ও কোনো কিছুই খায় না, একেবারে খায় না বলতে খায় না। এমনিতে কিন্তু অনেক শান্ত, অনেক কিউট। কারণ আমি তো আরো অনেক বাচ্চা দেখছি আর কি। তো সব বাচ্চাদের থেকে আমার খালাতো ভাই বোনগুলো খুবই শান্ত, খুবই সভ্য। ওদেরকে যা বলবেন তাই করবে। এখানে আমার সাথে ও কথা বলছে যে আমি ভিডিও করতেছিলাম, বলছি না কেন যে হাই গাইস, হাই গাইস, আপনি তো সব ভিডিওতে বলেন। তো আমি বলতেছিলাম যে এটা ভিডিওর প্রথমে বলি, এখন তো মাঝে অবস্থায় তাই এখন আর বলতেছি না। আবার ভিডিও হারালে ভিডিও গুলো অবস্থায় গান ভিডিওতে কিছুক্ষণ আগে কিছু সাউন্ড হচ্ছিল, কারণ আমার পাশে আমার বাবুটা রয়েছে। তো আপনার কেউ কিছু মনে করবে না, ওর সোয়াদ ওর একটু পেটে গ্যাসের সমস্যা, যার কারণে একটু কোচড় মুচড় দেয় আর কি। আমার আম্মু আর আমার আন্টি মিলে এখানে আড্ডা দিচ্ছে, কথাবার্তা বলছে, তারপর রান্না বান্নাও করছে করুক। তো আমি এখানে একটা রান্না হয়ে গেছে, তো আমাকে বলছে যে এটা আমি এখন নিয়ে মানে রেখে দিয়ে আসতে আর কি। তো আমি চলে যাচ্ছি, এখন রেখে দিব। তো আমি আমার ভিডিওটা কিন্তু আমি আর লং করতে চাইছি না, কারণ সব সময় লং ভিডিও কিন্তু সবাই দেখতে চায় না, অনেকে টেনে টেনে দেখে। তো আপনারা যারা আমার ভিডিওটা মানে ধৈর্য সহকারে দেখছেন এতক্ষণ, আপনারা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিব, আবার এটা নেক্সট একটা পার্ট দিব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।